আচ্ছা, এটা তো নর্মালি জানোই, x equals to minus b plus minus root over b square minus 4ac by 2a how to find out the value of x. ওকে, এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার b square minus 4ac, একটু আগে যেটা b square minus 4ac greater than 0 two real distinct root equal to 0 two real equal roots smaller than 0 zero real roots. এখন গ্রেটার দেন জিরো মানে হচ্ছে ও দুইটা পয়েন্টে কাট করে, ইকুয়াল টু জিরো মানে ওয়ান সিঙ্গেল পয়েন্টে কাট করে, আর স্মলার দেন জিরো মানে কোনো পয়েন্টে কাট করে না। ওকে, দিস ইজ দ্য শর্টকাট রুল। আই থিংক ইউ নো দিস, ইজ ইট? ইয়েস, হ্যাঁ ইয়েস। হ্যাঁ স্যার, জানি। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা হচ্ছে ম্যাথস গুলো করার ক্ষেত্রে আহ আমি যদি একটু ডিপ পয়েন্টে যাই, কেমন মনে করো কোশ্চেন টু তে আসি। Find the values of k where x square plus kx plus 9 has two equal roots. মানে কি টু ইকুয়াল রুটস? আমরা কি করলাম একটু আগে? টু ইকুয়াল রুটস ইকুয়ালস টু জিরো। স্কয়ার মাইনাস ফোর সি ইকুয়াল টু জিরো। তো এখন যেটা করবা, এখানে আমরা যে ইকুয়েশনটা দেখতেছি এক্স স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত? ওয়ান। এক্স এর কোএফিসিয়েন্ট কত? কে। আর বাকি থাকছে কি সি। তার মানে এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু কে, সি ইকুয়ালস টু নাইন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা বি স্কয়ার মাইনাস ফোর সি ইকুয়ালস টু জিরো বসিয়ে দিব, ইউল গেট দ্য ভ্যালু অফ কে। দ্যাটস ইট। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসতেছি। Find the values of k which kx square plus minus 4x plus 8 has two distinct root. Two distinct root মানে কি? b square minus 4ac গ্রেটার দেন। greater than 0. Same way তে এর coefficient a কত? k, x এর coefficient কি? minus 4, so b equals to minus 4 আর c equals to 8. You have to input b square minus 4ac বসিয়ে দিবে, you'll get the value of k. আচ্ছা, এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে মাইনাস টু কে ইজ গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান, গ্রেটার দেন মাইনাস ওয়ান আসছে এখানে একটা, এই পার্টটা লাস্টের লাইনের আগের লাইনটা। ঠিক আছে, দেখো। সো হোয়াট ইউ নিড টু বেসিক্যালি ডু, এই লাইনটা পরে এই লাইনটা দেখো, এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়ে গিয়েছে, ইজ ইট? তুমি যখন কোনো নেগেটিভ সাইনকে ওয়েন ইউ মাল্টিপ্লাই উইথ নেগেটিভ সাইন, দা নেগেটিভ সাইন উইল বি চেঞ্জ টু পজিটিভ। বুঝতে পেরেছো? রিভার্সিং, রিভার্সিং যদি স্মলার দেন সাইন থাকতো সাইন চেঞ্জ হয়ে যাবে, যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করো কি হবে? ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, কিপ মানে দ্যাট। মাইনাস মাইনাস দিছি দেখে সাইন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছো না, মাল্টিপ্লাই করার কারণে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। মাল্টিপ্লাই করো, ডিভিশন করো, যাই মন চাই করো না কেন, সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, হুম এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, নোটেড করে রাখবে। Find the values of k where which 3x square plus 2x plus k equal to 0. No real roots. No real roots মানে কি? b square minus 4 is smaller than 0. হুম হুম। আবার সেম থিং কিন্তু এখানে ঘটেছে, আমার কিন্তু সিম্বল চেঞ্জ, সাইন চেঞ্জ হয়ে গেছে, করার সময় কিন্তু খেয়াল রাখবে। আর প্রত্যেকটা কোশ্চেন বুঝছি। করার পর অবশ্যই চেক দ্য অ্যান্সার। আচ্ছা, হুম। ফাইন্ড দ্য ভ্যালুস অফ দিস। তার মানে কি আমার এর ভ্যালু কত? কে প্লাস ওয়ান, এক্স ভি কত, কে সি কত, মাইনাস টু কে। আর আমাকে বলে দিয়েছে কি হ্যাজ টু ইকুয়াল রুটস, ইসকা মাইনাস ফোর ইসি ইকুয়াল টু জিরো। তুমি বসিয়ে দিবে, হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, find the values of k for which kx square plus 2 into k plus 3 into x plus k has two distinct roots. Two distinct roots means what? Greater than 0. সেম থিং আমার এক্স স্কোয়ার মানে এর ভ্যালু কত? কে। এর ভ্যালু কত? টু ইন্টু কে প্লাস থ্রি। সি এর ভ্যালু কত? কে। বসিয়ে দেবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ সেম রুলস। ও এখানে তোমাকে কিন্তু আবার তোমরা কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা জানতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে একটা জিনিস খেয়াল করে নাও ভালো করে, আমি কিন্তু টু দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি সবাইকে, হ্যাঁ, টু কে প্লাস সিক্স হুম করে হুম। করেছি কিন্তু, মানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার হয়েছে। স্যার, মাল্টিপ্লাই করছেন কেন টু দিয়ে? না, নাহলে তুমি পরে কনফিউজ হয়ে যাবা, পরে মাল্টিপ্লাই করতে শুনে ভুলে যায়। ওরা শুধু কে প্লাস থ্রি, কে প্লাস মানে কে প্লাস থ্রি হোল স্কয়ার করে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হুম মনে থাকে না, দেখা গেছে টু ওই সাইডে পাঠিয়ে দিয়েছে, মানে অনেক উল্টাপাল্টা কাজ করে। ঠিক আছে, এই হুম, জন্য বুঝছি সিম্পলেস্ট বুঝছি। ওয়ে করে দিয়েছে। আচ্ছা, this one, find the values of k for which 3x square minus 4x plus 5 minus k equals to 0. So same thing, আমি যদি এক্সপ্রেশনটাকে অ্যারেঞ্জ করি, আমার a কত আসছে? 3, is it?
বি কত আসবে? হুম, -4। আর সি ফোর, কত আসবে? 5 ফাইভ। মাইনাস 5 মাইনাস কে, 5 - কে। এখানেই তো ভুলটা করবা। ঠিক আছে, ওকে। আয় সি হায়। কিন্তু 5 - কে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হুম, হুম, আচ্ছা, বুঝছি। 8 নাম্বার কোশ্চেনে আসি। ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে, 4x² প্লাস মাইনাস কে মাইনাস 2 × x প্লাস 9 হ্যাজ টু ইকুয়াল রুটস। সেম থিং, ইকুয়াল টু 0। সেম থিং, আমার এ কত আসছে? 4। বি কত আসবে? -কে - 2। এই মাইনাসটা দিতে ভুলে যাবো, ফার্স্টের মাইনাসটা। এটা কিন্তু ভুল করা যাবে না। সি হুম, কত আসবে? আচ্ছা, 9। 9। এখন তুমি বলতে পারো, স্যার আপনি তো এখানে মাইনাস দেননি কেন, বি স্কয়ার এখানে বসানো মাইনাস দেননি কেন? মাইনাস কে স্কয়ার করলে তো প্লাস হয়ে যায়, এর জন্য আর দেইনি। ঠিক আছে, ইয়েস, বুঝেছো? এটা মানে নর্মালি বসাই দিবো। হ্যাঁ, নর্মালি বসাই দিতে পারো, আর চাইলে মাইনাস সহ বসাতে পারো, মাইনাস দিয়ে স্কয়ার করে দাও, সমস্যা নেই, একই কথা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক ওকে। আছে। হ্যাঁ, বুঝছি। 9 নাম্বার কোশ্চেনে আসি। ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে উইচ দিস হ্যাজ টু ইকুয়াল রুটস ইকুয়াল টু 0। সেম থিং, ওই যে দেখো কিন্তু 4, কিন্তু 4 সহ দিয়েছি, পরে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা যাতে ভুল না হয়। আমার এখানে এ কত ছিল? এ হচ্ছে 4। বি হচ্ছে কত? 4 × কে - 2। আর সি কত? কে। ঠিক আছে, ওকে। তুমি চাইলে বি এর ভ্যালুটা 4 কে - 8 হুম, ডিরেক্টলি বসাতে হুম, পারো। এটা কিন্তু ভুল, এগুলো কিন্তু প্রত্যেকটা করতে হবে, না করলে কিন্তু প্রবলেম করবে। আচ্ছা, কোশ্চেন হুম, নাম্বার হুম, 10, এটা হচ্ছে মানে সবাই ভুল করে কোশ্চেনটা। আমি এর আগে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, মানে অ্যাটলিস্ট 95% স্টুডেন্ট ভুল করে। এখানে বলেছে কি, শো দ্যাট দ্য রুটস of the equation x² plus k minus 2x minus 2 are real and distinct for all the real values of k। তোমরা একটু বইটা চেক করবা, নিউ এডিশনে আবার কোশ্চেনটাকে চেঞ্জ করে দিয়েছে, একটু বইটা চেক করো প্লিজ। বইটা নিয়ে দেখো কোশ্চেন নাম্বার আচ্ছা। 10টা কি বলেছে। কোশ্চেন নাম্বার 10টা নতুন বইয়ের মধ্যে, নিউ এডিশনের মধ্যে কোশ্চেনটা ঠিক আছে, তুমি একটু দেখো। এইটাই মনে হয় ছিল। একটু চেক করে দেখো। আই ডোন্ট থিঙ্ক। সেম সেম কোয়েশ্চেন স্যার। আচ্ছা, এখানে যেটা বলেছে তোমাকে যে k+2 হোল স্কোয়ার, মানে আমি এখানে কিন্তু আমি জাস্ট এতটুকু করেছি, কিন্তু এতটুকু ম্যাচ করলে হবে না। এটাকে তোমাকে ফার্স্টেই, মানে স্টুডেন্টরা কি করে, ফার্স্টেই যদি দেখে যেখানে লেখা আছে আর রিয়েল অ্যান্ড ডিস্টিং, ওরা বিসটা মাইনাস করেছি। একটু হোল্ড করো। কয় নাম্বার কোশ্চেন? 9 মেবি, ইজ ইট? শোতে। আচ্ছা, সো আর রিয়েল অ্যান্ড ডিস্টিংস বলেছে। ওকে, তো আমরা এখানে কি বের করেছি? বিসটা মাইনাস করেছি ইকুয়ালস টু কি আসতেছে আমার আলটিমেটলি? k+2 হোল স্কোয়ার। ইজ ইট? ইয়েস অর নো? হ্যালো? স্যার দাঁড়ান দাঁড়ান, বুঝে নেই, বুঝে নেই। আমরা তো বিসটা মাইনাস করেছি হ্যাঁ, থেকে ইকুয়েশনটাতে এটা এসেছে k+2 হোল স্কোয়ার। এখন এই কে হুম, প্লাস হোল স্কোয়ার, এই k+2 হোল স্কোয়ারের ভ্যালুটা ইজ গ্রেটার দেন 0 অলওয়েজ ফর এনি ভ্যালুস অফ k। হ্যাঁ, হ্যাঁ, এন্ড k+2 হোল স্কোয়ার ভ্যালুটা ইকুয়াল টু 0 হতো যদি k = -2 হতো। ঠিক আছে, ওকে। আর আমরা যদি বলি অল, আমাদের নতুন যে কোশ্চেনটা ছিল এখানে লেখা ছিল ফর অল পজিটিভ ভ্যালুস অফ কে। একটু খেয়াল করো কোশ্চেনে, নতুন কোশ্চেন বইটা একটু আরেকবার একটু চেক করবে। অল পজিটিভ ভ্যালুস অফ কে মেবি লেখা আছে, দেখো তো কোশ্চেনটা। আচ্ছা দাঁড়ান স্যার, আমি পড়তেছি। এখানে লেখা আছে, শো দ্যাট দ্য রুটস অফ ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2x মাইনাস 2k ইকুয়ালস টু 0 আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট ফর অল পজিটিভ ভ্যালুস অফ কে। হ্যাঁ, পজিটিভ পজিটিভ। ভ্যালুস অফ, এই জায়গাটায় এখানে যেন বলছে, এটা আমার বইটা, এটা পুরোনো কোশ্চেন। তো পজিটিভ ভ্যালুস অফ কে যখন লেখা থাকবে, আমি ওই কোশ্চেনের প্রেসিসে আমি হ্যাঁ। চেঞ্জ করে করেছিলাম, রিয়েল ভ্যালুস না, এখানে হচ্ছে পজিটিভ ভ্যালুস। তো পজিটিভ ভ্যালুস যখন পড়বে তখন তোমার এটা হুম, আলটিমেটলি কে এর ভ্যালু পজিটিভ, তাই না? তার মানে কি, তুমি যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য কি k+2 হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, ইজ হ্যাঁ, ইট? তারপরে তুমি যে লিখবে সো দ্যাট b² - 4ac গ্রেটার দেন 0। হুম, এখন স্টুডেন্টের পরীক্ষার সময় কি করে, সবার আগে লিখে নেয় b² - 4ac গ্রেটার দেন 0। বুঝতে পেরেছো? তার মানে কি, তুমি কি, তোমাকে বলছে প্রুভ করতে, তুমি আগেই প্রুভ করে ফেললা, আগেই লিখে দিলে গ্রেটার দেন 0, তাহলে তুমি কি পাবা? ডাবল 0। হুম। বুঝতে পেরেছো কোথায় ভুলটা করে স্টুডেন্টরা?
তো 10 নাম্বার কোশ্চেনটাকে মার্ক করে রাখবা স্টার সাইন দিয়ে। তোমাকে আগে এটা k+2 হোল স্কয়ার বুঝছি। আনতে হবে, আচ্ছা তারপরে স্যার, বলতো। পজিটিভ যে বলছে আর এখানে যে রিয়েল বলছে, না না না, দুইটার এখন মধ্যে তোমাকে ডিফারেন্স তোমাকে কি? দুইটার মধ্যে ডিফারেন্স রিয়েল বললে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল টু 0। ঠিক আছে। আর যদি বলে পজিটিভ, তখন শুধু তোমার হচ্ছে তখন আচ্ছা, তোমার বি স্কয়ার মাইনাস গ্রেটার টু 0 বুঝছি। করলেই হয়ে যাবে। ওকে। রিয়েল এন্ড ডিস্টিং বলেছে তো, তার মানে হচ্ছে তোমাকে গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার। বুঝছি। আচ্ছা, না, স্যার বাকিগুলা হুম। বিকালে করায়। show that the roots of equation kx square আর একটু আছে আর real and distinct for all values of k, same thing। 8k square plus 25 আসছে না, এখানে তুমি 8k square plus 25 এর ভ্যালু কি, আর real and distinct for or real values of k। তোমরা এখানেও সেম কাজ করবা। এটা কি কাজ করতে পারো তুমি এখানে, তুমি এখানে এটাকে কি লিখতে পারো, 8k স্কোয়ার ভ্যালুটাকে আলটিমেটলি কে এর যে কোনো পজিটিভ ভ্যালু বসালেই এটাও দেওয়া পড়ে, যে কোনো ভ্যালু বসানোর কারণে এটা কি পজিটিভ অ্যান্সার আসবে। বাট তুমি কে এর ভ্যালু যে কোনো ভ্যালুর জন্য এটা অ্যান্সার গ্রেটার দেন 0, ডিসক্রিমিনাস ফর ইস গ্রেটার দেন 0। সো রিয়েল এন্ড ডিস্টিংক্ট ডিসক্রিমিনাস ফর ইস গ্রেটার দেন 0। ওকে। আর আগের কোশ্চেন আমি একটু করেছি, ওটার ক্ষেত্রে যে ডিসক্রিমিনাস ফর ইস গ্রেটার দেন 0। ঠিক আছে। হুম। দ্যাটস ইট, আর নেই আমাদের, এই দুইটা এক্সারসাইজই আছে।